তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলে শোনেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ পাক বলেন, আমাদের নবীজিকে বলছেন, ও বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি দুনিয়ার সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে? দুনিয়াতে যত দলই থাক না কেন আমি ওই দিন দুই দল করে ফেলবো। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, হাসরের ময়দানে। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করব, দুই দলে, ওখানে আর তিন নম্বর কোনো দল থাকবে না। এরপরে আল্লাহ পাক বলছেন এই যে দুই দল করব, তাবিয়াদ্দু ওয়ুজুহ তাসওয়াদ্দু ওয়ুজুহ, একদল মানুষের চেহারা থাকবে নূরে নূরান্বিত, আলোক উজ্জ্বল এবং সাদা শুভ্র আলোকিত, জলজল করতে থাকবে তাদের চেহারাগুলো। সুবহানাল্লাহ বলেন। আর ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আরেক দল মানুষের চেহারাগুলো নিকোষ কালো, ভয়ানক, বিভৎস হয়ে যাবে, দেখলেই ভয় লাগবে, একেবারে কয়লার মতো কালো থাকবে চেহারাগুলো। নাউজুবিল্লাহ বলে। দুই দল, এক দলের চেহারা থাকবে আলোকিত নূরান্বিত, আরেক দলের চেহারা থাকবে অন্ধকার কালো এবং ভয়ানক। এরপর আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন খোলাসা হচ্ছে যেই মানুষগুলোর চেহারা নিকোষ কালো, ভয়ানক, বিভৎস হবে, এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আর যেই মানুষগুলোর চেহারা থাকবে নূরে নূরান্বিত, আলোকিত, উজ্জ্বল, শুভ্র, আল্লাহ পাক ওই মানুষগুলোকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। এই হলো এই আয়াতের অনুবাদ। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তার তাফসিরের কিতাব একটা তো উলামায়ে কেরাম সবাই চিনেন, তাফসিরে জালালাইন, যেটা আমাদের কওমি মাদ্রাসায় সিলেবাসভুক্ত তাফসিরে জালালাইন, কিন্তু এটা অত্যন্ত সংক্ষিপ্ত কিতাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির মুতাওয়াল মুফাসসাল বিস্তারিত তাফসিরের কিতাব হলো তাফসিরে আদ-দুররুল মানসুর।